তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে আমি রান্না করছি। এই কয়েকদিন থেকে তো সেরকম রান্নাবান্না হয়নি, তো ওই জন্য আর কি বোনকে বললাম কি যে আমিই করি। তবুও আর কি বোন সব বাসি কাজগুলো করে নিয়েছিল, আর যা যা রান্না হবে সেই সব সবজিও কেটে দিয়েছে। এখন আমি এই যে বসেছি রান্না করতে, কচু ভাজা বসিয়েছি আর এইদিকে এখন ভাতটাও বসিয়ে নিয়েছি। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কালকে আমাদের বাড়িতে শোলা কচুর শাক রান্না করা হয়েছিল, সেখান থেকে মা কিছুটা কচু রেখে দিয়েছিল ভাজা করার জন্য। তো আজকে এই যে কচুটা ভাজা করে নিচ্ছে। আমার কচু ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কচুর বড়াও খেতে ভালো লাগে, কিন্তু সে কচুর রান্নাটা অতটা ভালো লাগে না। আর এই যে কচু ভাজাটা করব, আর তারপরে করব হলো চাল কুমড়ো ভাজা, বোন কেটে দিয়েছে। আর করা হবে হচ্ছে কুমড়ো শাক। এই যে সব কিছুই কাটা হয়েছে, এবার শুধু রান্না করার পালা। রান্না করা হয়ে গেছে, আর আমার মা একটু আগে দোকানের থেকে বাড়িতে এসেছে। তারপরে এই যে এখন ভাত বেড়ে নিয়েছি, কচু ভাজা, চাল কুমড়ো ভাজা আর কুমড়ো শাক দিয়েছি মাকে। আর আমি কুমড়ো শাকটা নিইনি, আমের টক করেছি, আমের টকটা নিয়েছি। এই দিয়ে এখন আমি আর মা খাচ্ছি। আমার বোনের খাওয়া হয়ে গেছে, ও এখন ঘরে রয়েছে। খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, আর তারপরে স্নান করে এই রেডি হয়ে নিয়েছি। এখন যাব হলো রূপাদের বাড়িতে। আমার বিয়ের পর থেকেই ও সবসময় যেন বলতো যে তোরা কবে আসবি আমাদের বাড়িতে, কিন্তু ও নিমন্ত্রণ করতো, ওই জন্য আর কি যাওয়া হতো না। আর তোমরা তো জানোই যে ও এসে পরে ওই একদিন থেকে তারপরেই চলে যেত, বেশি থাকা হতো না, ওই জন্য আর কি যাওয়া হয়নি। কিন্তু এইবারটা এসছি আমি, তো ভাবলাম কি যে একাই যাবো। আর আজকে শরীরটা বলতে পারো অনেকটাই ভালো, যার জন্য তো আমি রান্নাও করতে পেরেছি। তো এই যে এখন ওই ধরো প্রায় 11টা মতো বেজে গেছে, এখন আর কি বেরোচ্ছে। সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। রূপাদের বাড়িটা একটু ভেতরে, হেঁটেও যাওয়া যায় আবার টোটোতে করেও যাওয়া যায়। তো আমি টোটোতেই যাব। আর এখন আমি এই মোড়ে নেমেছি এই মিষ্টির দোকান থেকে। এখন একটু মিষ্টি নেব, আর মনার জন্য ছোটো দেখে একটা ফ্রুটি নেব। আর অনেক দিন তো রূপাদের বাড়িতে যাওয়া হয় না, তো টোটোতে উঠে আমি এখন যাচ্ছি। তাই দেখলাম যে অনেকটা জায়গা, রাস্তা খারাপ ছিল, সেই সব জায়গাগুলো ঠিক হয়েছে, তবে একটা জায়গা আছে ওই জায়গাটা আর কি ঠিক হয়নি। তো এখন আমি চলে এসেছি রূপাদের বাড়িতে। সবাই অবাক হয়ে গেছে, কারণ আমি আগে থেকে বলে আসিনি। ওরা সবসময়ের জন্য এরকমটা বলতো যে কবে আসবি কবে আসবি, তো ওই জন্যই ভেবেছি আসতে পারিনি যখন এতদিন, তাহলে একটু সারপ্রাইজ দেবো। জানুয়ারি মাসে যখন আমি বাড়িতে এসেছিলাম সেই সময়টাতে বলেছি আসবো, কিন্তু ওদেরই কিছু কারণের জন্য আর কি আমার আসা হয়নি। তো আজকে এসেছি। আর আমি আসার পরে না, যখনই আমার বিয়ের পরে মনার সাথে দেখা হয়েছে, মনা খুব সহজে আমার কাছে আসেনি। অনেক বলা কওয়ার পরে তারপরে গিয়ে আমার কাছে আসার। প্রথমেই যখন ও আমাকে দেখে তখন আমার হাতের দিকে আর মুখের দিকে তাকায়। এইবারটাও ঠিক একই জিনিসই করেছে। তো অনেক কথা বলার পরে গিয়ে এখন দেখো আমার সাথে কি সুন্দর মিশে গেছে। আর এসেছি তো অনেকক্ষণ, মনার সাথে বাইরের থেকেই ঘোরাঘুরি করছি। পাগলির কাণ্ড দেখো, ছোটবেলায় এরকম করতো, হাম্পি দিয়ে একদম ঠেসে ধরতে, এখনো তাই করছে। আমার মা চৈত্র মাসে গেছিল তারকেশ্বরে, আর ওখানটায় পুজো দিয়ে আসার সময় প্রসাদ, সুতো, সিঁদুর এইসব কিছু এনেছিল, কিন্তু আমাদের বাড়ির থেকেও কেউ এই বাড়িতে আসতে পারেনি, আর রূপারাও যাবো করে আমাদের বাড়িতে যেতে পারেনি। ওই জন্য আমি এসেছি বলে মা আমার কাছে এইসব জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে। মনাকে প্রসাদ খাইয়ে দিয়েছি, আর তার সাথে দেখো এই সুতোটাও পরিয়ে দিলাম। আর রূপা এখন রান্নাঘরে গেছে রান্না করতে। মনাকে স্নান করিয়ে মনাকে গুছিয়ে দিয়ে তারপরেই রান্নাঘরে এসেছে। এখন ভাত করছে। সকালবেলাতে সব তরকারি করে রেখেছে, এখন শুধু ভাত আর মাছের ঝোলটা করবে। কিন্তু আমার অনেক দিন থেকে এমন হয়েছে যে মাছ খেতে ইচ্ছা করে না। আর তারপরের কথা হচ্ছে 1 মাস নিরামিষ খেয়েছে, ওই থেকে আরও যেন মাছটা পছন্দই হচ্ছে না। আমাদের বাড়িতে আমি ধরো এই যে আজকে 10 দিন হয়েছে এসেছি, তার মধ্যে থেকে আমি মাছ সেভাবে খাইনি। আমার খেতে ইচ্ছা করে না বলে আমি বলছি কি যে আমি মাছ খাবো না, আর আমার মা বলছে কি যে তুই এসেছিস, তুই না খেলে আমরা কি করে খাই। ওই করে আমাদের বাড়ির কারোরও মাছ খাওয়া হচ্ছে না।
আমি মাছ খাবো না বলেছি, তাই জন্য রূপা আবার আমার জন্য একটু টক ডাল করবে। আর এখন আমি বসেছি তরমুজ কাটতে। ফ্রিজে তরমুজ ছিল, মনা সেটা নিয়ে এসে বলছে কি যে মাসি কাটো, আমরা সবাই মিলে খাবো। আর একটু মানে সুন্দর করে মনাকে কেটে তাই দিয়েছি। মনা বলছে কি যে আইসক্রিম। এমন করে একদিন সৌনককেও দিয়েছিলাম, ভীষণ খুশি হয়ে তাই খেয়েছিল। ও বলেছিল যে আইসক্রিম। বাচ্চাদের এমনই একটা জিনিস মানে সুন্দর করে গুছিয়ে দিলে, মানে ওদের মন মতন করে দিলে ওরা ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। রূপা রান্না করা হয়ে গেছে তো অনেকক্ষণে, কিন্তু আমি এসেছি ওই জন্য এই গল্প সে গল্প এই করে করে মনারও এখন খেতে দেরি হয়েছে। তো মনাকে এখন আমি খাইয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে মনা যতদিন গেছে কিনা বা ওদের বাড়িতে আমি এসেছি, মনা আমার কাছে কখনোই খেতে চায়নি। আর সেরকম করে মানে খাওয়ানো হতো না, হলেও মানে অল্প কয়েকবারই খাওয়ানো হয়েছে, সববার আমার বোন খাওয়াতো। কিন্তু আজকে মনা সেদে সেদেই বলছে যে মাসি আমি আজকে তোমার কাছে খাবো, মায়ের কাছে খাবো না। ওর জন্য এখন ওকে খাওয়াতে বসেছি। তবে ওকে খাওয়ানো একটা অনেকটাই ঝামেলা, মানে খেতে চায় না, মুখের মধ্যে নিয়ে বসে থাকবে, বলতে হবে যে চিবাও চিবাও এরকম করে করে, তাই খাওয়াতে হয়। ওর মাও মানে ওরকম বলে যে মানে খেতেই চায় না। তবে শুধু আমাদের মনার ক্ষেত্রে না, এটা প্রত্যেক ঘরে ঘরেই চলে। মনাকে খাওয়ানো হয়েছে আর এখন আমরা খেতে বসেছি। টক ডাল করেছে আর আমি বলেছি যে মাছ খাবো না, ওই জন্য রূপা আবার ডিম ভাজা করেছে, কিন্তু তার সাথে আবার মাছ দিয়েছে, আলু সেদ্ধ দিয়েছিল আর ভাত। এই এখন আমি আর রূপা খেতে বসেছি। আর সকালবেলাতে করেছিল নজনের চচ্চড়ি আর পেঁয়াজ ডাল করেছিল, তো ওইগুলো নিয়ে নিয়ে আমি যা যা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর তার মধ্যে ভাতটা কমিয়ে রেখে এখন আমি আর রূপা খাচ্ছি। দাদা কাজের থেকে বাড়িতে এসে জ্বালানি কেটে এখন স্নান করছে, আর আমার খিদেও পেয়ে গেছে অনেকটা, ওই জন্য রূপা আর আমি দুজনেই খেতে বসেছি। আর খাওয়া দাওয়ার পরে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রূপা খাওয়া দাওয়া করে শুয়েছে আর দাদা এখনও খাচ্ছে। রূপার প্রত্যেক দিন মানে শনি রবিবার বাদে আর মনার ছুটির দিন বাদে সবসময়ের জন্য সেই 3:30 থেকে 4টের মধ্যে ওর ঘুম থেকে উঠতেই হয়। উঠে রান্নাবান্না সব সেরে 7:30টার মধ্যে মনাকে নিয়ে বেরোতে হয়। তো এখন খাওয়া দাওয়া করে শুয়েছে, ওই জন্য ভেবেছি কি যে রোজ দিন তো করেই, তাহলে আমি এসেছি যখন আমি একটুখানি করি, ওই জন্যই আর কি এই থালা বাসনগুলো ধুচ্ছে। আর ও আমার শব্দ পেয়ে বলছেও যে তোর করতে হবে না, আমি করবো খানে, কিন্তু এইটুকু তো মানে কারোর কষ্ট বোঝাই যায় বলো। তো ওই জন্যই আর কি এখন থালা বাসনগুলো ধুচ্ছি। হ্যাঁ, অনেকদিন পরে যখন মনার সাথে দেখা হয় তো প্রথমে তো কথা বলতেই যায় না, কিন্তু তারপরে এমন হয় যে মানে কাজ ছাড়াই হয় না। শুধু আমার ক্ষেত্রে না, মানে সব সম্পর্কের মানুষের সাথে ও এমনটাই করে। আর দেখো সন্ধ্যেবেলাতে মানে একটু আঁকাআঁকি করেছে, বলা হয়েছে যে একটু বই পড়, কিন্তু সে আর হয়নি। রূপা এখন গেছে রান্নাঘরে, রাত্রে রান্নার জন্য গোছাচ্ছে। তো আমি ওকে মানে অনেক জোর করেছি, কিন্তু সে আর বই পড়াতেই পারিনি। মানে আমি এসেছি ওই জন্য আর বই পড়া যাবে না। আর সন্ধ্যেবেলাতে জেঠু গেছিলো বাজার, একটু আগেই বাড়িতে এসেছে আর আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছে। মনাকে দিলাম আর এরপরে আমি নেব, জেঠুকে দেবো আর রূপাকে দেবো। আর কেউ বাড়িতে নেই, তো আমরা এই কয়জনই রয়েছি, তো এই কয়জনই এখন এই সিঙ্গারাটা খাবো। ভিডিওর মধ্যে থেকে দেখতে পাচ্ছ আমি তোমার চাটনি নিচ্ছি না। সন্ধেবেলাতে দাদা মাংস কিনে দিয়ে তারপরে গেছে দোকানে, আর রূপা এইদিকে সব কিছু গুছিয়ে নিয়ে মাংসটা রান্না করছে। আর একদিকে বসিয়েছে ভাত। আর আমি এখনও পর্যন্ত রয়েছি রূপাদের বাড়িতে, আর আমি আজকে এসেছি, কালকে যাব বাড়িতে। রূপার মাংস কষানো হয়ে গেছে আর এখন দেখো আমাদের দুজনকে দিয়ে গেল। এখন আমি আর মনা দুজনে খাবো। একটু আগেই সিঙ্গারা খাওয়া হয়েছে আর এখন মাংস কষা খাবো, তাই তো? তুমি খাবে? আমি দেবো না। আমার জন্য মাংসটা দি, আমি বলেছি নিতে। ঠিক আছে। কেমন লাগছে খেতে? কেমন লাগছে? ভালো। ভীষণ টেস্ট হয়েছে। তুমি? আমারও খুব ভালো লেগেছে। মুরগির মাংস? হ্যাঁ। রূপা রান্না হয়ে যাবার পরে রূপা আমি মনা তিনজনেই গল্প করছিলাম, কিন্তু তার মধ্যে থেকে রূপা আর মনা দুজনেই ঘুমিয়ে পড়েছিল। দাদা একটু আগেই বাড়িতে এসেছে, এখন রূপাকে আর মনাকে ডেকে তোলা হয়েছে। মনাকে এখন আমি খাওয়াতে বসেছি আর একটু পরে আমরাও খেতে বসবো। রূপাদের বাড়িতে আমি এই যে বিয়ের পরে প্রথম এসেছি, তবে ভীষণ ইচ্ছে ছিল যে আমরা দুজন একসাথে আসবো, তার জন্য একটু ভীষণ দুঃখ লাগছে যে আমি একা এসেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, পরে আবার একসাথে আমরা আসবো। তো এখন আমরা খেতে বসেছি।
তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘুমাবো। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা।